আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আজকে বিকালের কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ইউটিউব এবং ফেসবুকের ফ্রেন্ড যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। বিকাল 6টা বাজে, আমরা নামাজ কালাম করে এখন আমাদের একটু কি খাইতে মন চাচ্ছে, কিছু একটা খেতে মন চাচ্ছে না? বিরিয়ানি না, বিরিয়ানি কি এখন খাবার টাইম? ওটা তো দুপুরে খেয়েছো। ওকে, তাহলে খিচুড়ি বানান না, এখন বিকালের নাস্তার টাইম, কি খাওয়া যায়? একটু ভাজাভুজি খাইতে মন চাচ্ছে, তাই না? যদিও গরম, কিন্তু তারপরেও খান। হ্যাঁ, চা তো খাবই, চায়ের সঙ্গে তো একটু ভাজাভুজিও খাওয়ার দরকার। তো চলেন, তো একটু ভাজাভুজি কিছু খেতে মন চাচ্ছে, যদিও প্রচুর গরম, তারপরে করতেই তো হবে। তো চলেন, কি করা যায়, আমরা একটু কি খাওয়া যায় একটু চিন্তা করি নাকি? আপনারা একটু চিন্তা করে বলেন তো কি খাওয়া যায়। আমার মনে হয় পেঁয়াজি, বেগুনি এই টাইপের কিছু হইলেই ভালো হয় না? কিন্তু বাইরের দিকে তাকাইলে, ওই রোদের দিকে তাকাইলে আর মন চাচ্ছে না যে এই চুলার কাছে কিছু করি। তারপরেও আমার মেয়ে আসবে এখন কোচিং থেকে, আমরাও একটু নাস্তা করব। তো চলেন, লেটস গো, চিন্তা করে দেখি কি করা যায়। কি আছে কি আছে কি আছে কি আছে? আচ্ছা, বেগুন আছে, তাহলে বেগুন নেই, আর কি করা? তো যেহেতু বেগুন পেয়ে গেলাম, বেগুনটাকে স্লাইস করে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়া, বেসন, তারপরে বেকিং পাউডার দিয়ে আমি সুন্দর করে তেল দিয়ে, লবণ দিয়ে, একটু মরিচের গুঁড়া দিয়ে, সব কিছু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে যে খুব সুন্দর একটা ব্যাটার বানাই নিলাম। ব্যাটারটা সুন্দর একটা ব্যাটার বানাই নিলাম। এখন পাতলা হয়ে গেছে, একটুক্ষণ থাকলে ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ থাকলে এই ব্যাটারটা আবার একদম পারফেক্ট হয়ে যাবে। তো চলেন ভাজা ভোজার জন্য রেডি করে নিই সব কিছু। ব্যাটারটা রেডি, আর হচ্ছে এখানে বেগুন রেডি, আর আমি আমার ভাজার ইয়েটা করে রাখলাম। সব রেডি, আমি এখন দেখি কি অবস্থা থাকে। আচ্ছা, আমি তেলটাও গরম করে নিচ্ছি। এই অসময়ে বাসায় ভাজাভাজি করলে না, রোজার দিনের কথা মনে পড়ে। আচ্ছা, ওদিকে হতে থাক। তো মরিচটা ভেজে রেখে আমি হচ্ছে এখানে বেগুনিগুলোকে দিয়ে দিলাম। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দূর থেকে আসলে কালারটা ওভাবে বোঝা যাচ্ছে না, একদম গোল্ডেন ব্রাউন একটা কালার আসছে। এই যে দেখেন, মরিচের কালারগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এই মরিচগুলো বেশ ঝাল ছিল, এই জন্য কয়েকটা মরিচ আমি নিয়ে নিলাম। এভাবে আপনারা মরিচ করে খান কি না এটা একটু জানাবেন কমেন্ট করে। আর আমি এখানে একটু পেঁয়াজিও করে নিব। তো বেগুনি হলে আসলে একটু পেঁয়াজি না হলে কেমন যেন মানে অপূর্ণ অপূর্ণ লাগে। তো আমি একটু পেঁয়াজির জন্য রেডি করে নিলাম সব কিছু নিয়ে, তারপরে যে পেঁয়াজি ভাজাটা বসাই দিলাম, একবারেই দিয়ে দিছি সব। আর এটাকে সুন্দর করে ভেজে, একদম কুড়মুড়ে করে ভেজে উঠাই নিব। আমার কাছে একটু মানে ক্রিস্পি ভালো লাগে, আর করে নিলাম, আমার বাচ্চারাও পছন্দ করে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার পেঁয়াজিটা ভাজাও শেষের পথে। আর এটা কিন্তু বারবার উল্টে পাল্টে দিতে হয়, না হলে কিন্তু মানে পুড়ে যাওয়ার ভয় থাকে, আর পুড়ে গেলে তিতা লাগবে, তিতা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আম্মু ব্লগ করতেছে। হ্যালো, ডিজে ডিজে আজান হচ্ছে। তোর বাবাকে খুলতে বলতো।
রেডি। এই যে তোমার পছন্দের খাবার মা, পেঁয়াজি। এখানে কিন্তু মরিচের চপ আছে। আমিও দেখো এটা একটু ভেজে দেখো, দেখছো একদম সুন্দর মতো ইয়া হয়ে গেছে, মচমচা। ছিটকায় চলে গেছে। তো ঠিক আছে, সবাই নাস্তা করেন। আর এই যে এরকম বেগুনি, পেঁয়াজি আর হচ্ছে মরিচের চপটাও কিন্তু আছে, আমি তো দেখালামই। এটা কিন্তু বাসায় করে খাবেন, খুবই মজা লাগে। বাসায় বানানোটাই মজা। আমরা তো বাইরের থেকে অনেক সময় কিনে খাই, কিন্তু বাসায় বানানোটা যে এত টেস্টি হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের ফ্রেন্ড যারা আছেন, ফলোয়ার যারা আছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি ভিউ করবেন, না কি বলে, না লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন। ঠিক আছে, নামাজটা পড়ে তারপরে খেতে আসবেন।